আসসালামু আলাইকুম সবাইকে। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সেদিন গিয়েছিলাম মার বাসায় গিয়ে দেখি মা এত বড় এক হাঁড়িতে করে গরুর পায়া বা নেহারি যে যেটাই বলেন নল্লি সে রান্না করেছে। তো আমাদের দুই বোনকে খাওয়াবে, আমার ছোটো বোনও তার শ্বশুরবাড়ি থেকে এসছে আর আমিও গিয়েছি। তো দুই বোনকে খাওয়াবে। তো আমার একটা স্বভাব ছিল ছোটোবেলায়, মানে ছোটোবেলায় বলতে কি বড়োবেলায় আর কি, যখন স্কুল কলেজ বা ইউনিভার্সিটিতে পড়তাম, আম্মু যখনই আমার পছন্দের কোনো খাবার রান্না করতো বা মজার কিছু রান্না করতো আমি তখন চাটুমাটু করতাম, মানে রান্না শেষ হয়ে গেলে একটু চাটাপুটি করতে হয়। তো এখন অবশ্য একটু ভদ্র হয়ে গেছি। তো আম্মু সেদিন বলতেছিল কি রে, আমি তো নেহারি রান্না করছি, তুই তো একটু টেস্ট করলি না, লবণ টবণ টেস্ট করলি না, চাটাপোটা করলি না, ব্যাপার কি? তো পরে চিন্তা করলাম ঠিক আছে, আম্মু যখন বারবার বলতেছে তখন একটা ছোটো বাটিতে নিয়ে, ওই যে একটু আগে দেখালাম, ছোটো বাটিতে নিয়ে একটু টেস্ট করতেছিলাম আর কি কেমন হয়েছে দেখার জন্য। আর এদিকে হচ্ছে আমি একটু ঘুটে ঘুটে দেখতেছি, মানে আপনাদেরকেও দেখাচ্ছি, না হলে আপনারা আবার বলবেন যে আমি নেহারির নাম করে গরুর গোশত দেখাচ্ছি, এরকমও ভাবতে পারেন। না রে ভাই, দেখেন এক পাতিল নেহারি রান্না করছে আর মায়ে 3-4 দিন জাল দিতে দিতে এমন জাল দিচ্ছে এখন সব মানে ভিতর থেকে যে ক্যালসিয়ামগুলো আছে না, গরুর যে ঠ্যাঙের ভিতরে থাকে ওগুলো সব বাইরে গেছে। এখন হলো খাওয়ানোর পালা। তো মাই হচ্ছে পাতিলের মধ্যে থেকে বাড়তেছে আর কি। তো আমরা যখন একসাথে হই, মানে আমি, আমার ছোটো বোন, আমার আম্মাই যখন একসাথে হই তখন নিচে বইয়েই খাইতে বেশি পছন্দ করি। তো এর লেগে নিচে বইয়া গেছে একবারে। তো খামো হলো নান রুটি দিয়া, তো আম্মাই হলো গিয়ে খুঁজতেছে মানে কারে কোনটা দিব, এই জন্য ঘুটে ঘুটে দেখতেছে, কারণ দুই মেয়েরে তো দুই রকম দেওয়া যায় না, দুই মেয়েরে একই রকম দিতে হইবে, এই জন্য হাড় টাড় সব কিছু একদম সমান সমান দিতেছে, যাতে আবার এক মেয়ে কয় যে আমারে বেশি দিছে ওরে কম দিছে। তো এই যে খাইতেছি, খাইতে খাইতে ওই লগে ভিডিও করতেছি আর আম্মুর লগে কথা কইতেছি, দেখেন একবার হাত থেকে পইরা যাইতেছে, মানে কিছুতেই আর কি ঠিকঠাক মতো খাইতেও পারতেছি না। এই একটা সমস্যা, ভিডিও করতে গেলেই হচ্ছে ঠিক মতো খাইতে পারি না, কথা বলতে পারি না। তো যাই হোক, এই যে এখন খাওয়া দাওয়া করতেছে আর কি। তো আম্মুর হাতে রান্নার রেসিপিটা শেয়ার করতে পারলাম না, মানে নেহারির রেসিপিটা শেয়ার করতে পারলাম না। শেয়ার করতে পারলে ভালো লাগতো, কারণ আমি একটু অলস টাইপের। তো আর আম্মু এসে 3-4 দিন মানে টানা হচ্ছে জাল দিছে। তো আমি যখন আসছি তখন অলরেডি রান্না হয়ে গেছে, এই জন্য আর আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতেছি, কারণ বেশিক্ষণ দেখালে আপনাদের আবার লোভ লেগে যাবে, পরে আমাদের আবার পেট খারাপ হবে, যদিও আমাদের খাওয়া হয়ে গেছে তারপরে আমি ভিডিওটা আপলোড দিছি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।